আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য অনেক বড় একটা সুসংবাদ নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম আলোর একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক লেনদেন আরও সহজ করলো বাংলাদেশ ব্যাংক, কী সুবিধা বাড়লো। তো আসুন আমরা সম্পূর্ণ নিউজটা একটু পড়ে দেখি যে এখানে আসলে কী সুবিধা বাড়ানো হয়েছে ফ্রিল্যান্সারদের জন্য, সেটা একটু পড়ে দেখি। তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করবো এ ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া আমাদের চ্যানেলটি ভিজিট করে এরকম ভিডিও আরও দেখে আসতে পারেন। তো চলুন নিউজটি পড়ে দেখি। ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল সেবা খাতকে সহায়তা করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে ফ্রিল্যান্সাররা এখন প্ল্যাটফর্ম, স্টেটমেন্ট, ইমেইল ও অন্যান্য ডিজিটাল যোগাযোগের মতো ইলেকট্রনিক প্রমাণের ভিত্তিতে বৈদেশিক আয়ের অর্থ গ্রহণ করতে পারবেন। ফলে প্রচলিত রপ্তানির নথির উপর নির্ভরতা কমবে। পুরো বিষয়টি ডিজিটাল বাণিজ্যের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে। ক্ষুদ্র অঙ্কের লেনদেন সহজ করতে $20,000 পর্যন্ত দেশে আসা সেবা রপ্তানির আয় আনুষ্ঠানিক ঘোষণাপত্র ছাড়া গ্রহণ করা যাবে। একই সঙ্গে অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারের অর্থাৎ OPGSP মাধ্যমে প্রতি লেনদেনে সর্বোচ্চ $10,000 পর্যন্ত অর্থ গ্রহণের সুযোগ রাখা হয়েছে। তবে এসব অর্থ নির্ধারিত সময়ের মধ্যে দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। এই পরিপত্রের মাধ্যমে ডুয়াল কারেন্সি ফ্রিল্যান্সার কার্ড ইস্যুর সুযোগ দেওয়া হয়েছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার অর্থাৎ MFSP ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার PSP ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে। এতে ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা আরও সহজ ও কার্যকর হবে। তথ্য প্রযুক্তি খাতের ফ্রিল্যান্সাররা তাদের রপ্তানি আয়ের সর্বোচ্চ 50% বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করতে পারবেন। বিষয়টি এক্সপোর্টার্স রিটেনশন কোটা URQ নামে পরিচিত। এতে ফ্রিল্যান্সাররা বিদেশি মুদ্রায় আয় করা অর্থের একটি অংশ ডলারে রেখে আন্তর্জাতিক সফটওয়্যার সাবস্ক্রিপশন, ক্লাউড সেবা, বিজ্ঞাপন বা অন্যান্য বৈদেশিক ব্যয় নির্বাহ করতে পারবেন। অন্য সেবা রপ্তানিকারকদের ক্ষেত্রে এই সীমা 30% নির্ধারণ করা হয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে নতুন নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়িত হলে আরও বেশি ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারক আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে রপ্তানি আয় আনতে উৎসাহিত হতে পারেন। এতে বৈদেশিক মুদ্রার প্রবাহ যেমন বাড়বে, তেমনি সেবা রপ্তানি থেকে কী পরিমাণ আয় হচ্ছে তার পরিসংখ্যান রাখা সহজ হবে। তথ্য প্রযুক্তি ও অন্যান্য ডিজিটাল সেবা খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ছে, কিন্তু প্রচলিত নথিপত্র, অর্থ দেশে আনার জটিলতা ও আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক ফ্রিল্যান্সার আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহারে নিরুৎসাহিত হতেন। নতুন নির্দেশনার মধ্য দিয়ে এসব বাধা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তো আমরা যেটা বুঝলাম যে ফ্রিল্যান্সারদের জন্য সুবিধা বাড়ানো হচ্ছে, সেটা হচ্ছে তারা ডিজিটাল পেমেন্ট গেটওয়েতে পেমেন্টগুলো এখন থেকে রিসিভ করতে পারবে এবং চাইলে সেই পেমেন্টের এগেনস্টে তারা ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে কিন্তু তারা নিজেরাও পেমেন্ট করে অন্য যে কোনো সাবস্ক্রিপশন বা অ্যাপস এগুলো কিনতে পারবে। পাশাপাশি ইউটিউব, ফেসবুক বুস্টিং বা ইউটিউবের ভিডিও বুস্টিং এগুলো করতে পারবে বা অ্যাড রান করতে পারবে। তো সেক্ষেত্রে ফ্রিল্যান্সারদের অনেক বেশি সুযোগ সুবিধা বাড়তে চলেছে। তো আমরা আশা করছি এই ধরনের সুযোগ সুবিধা আরও বাড়বে। বাংলাদেশের আর্থিক খাত এবং ফ্রিল্যান্সারদের মাধ্যমে আনা ডলারের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরও বাড়বে, এই আশা ব্যক্ত করে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং এ ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের আয়োজন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।